সালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা রিলিজ স্লিপে আবেদন করার জন্য গুগলে এসে লিখবেন NU অ্যাডমিশন। এটা লিখে সুন্দর করে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে ওইখানে ক্লিক করবেন। তারপরে যে অনার্সে থাকা অবস্থায় একটু নিচে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাডমিশন লেখা আছে। এই অনার্স অ্যাডমিশনের নিচে এই যে ক্লিক হেয়ার, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে সুন্দর করে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রোল নাম্বার। তো এইখানে আমি অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি দিব এবং নিচে দেখতে পাচ্ছেন পিন নাম্বার। তো এইখানে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো রোল পিন যদি ভালোভাবে সঠিকভাবে দেওয়া হয় তাহলে লগইনে ক্লিক করতে হবে। তো আমি লগইনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। তো আমরা এইখানে ক্লিক করব সর্বপ্রথম। করার পর আমরা সর্বপ্রথম কিন্তু কলেজগুলো চেক করব যে কোন কলেজে কয়টি সিট ফাঁকা রয়েছে, এটা আমরা আগে চেক করে নিব, ঠিক আছে? তারপরে আমরা আবেদন করব। তো দেখেন এইখানে সায়েন্সের এই সকল সাবজেক্টে আমি যেই ক্যান্ডিডেটের আবেদন করতেছি উনি এই সাবজেক্টগুলো আবেদন করতে পারে, এবং কমার্সের এগুলা, এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন আর্টসের এই সকল সাবজেক্ট, অর্থাৎ এই সম্পূর্ণ লিস্টার যে কোনো সাবজেক্টে উনি কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো যাই হোক, এখন আমরা দেখব কোন কলেজে কি সাবজেক্ট কয়টি আসন ফাঁকা রয়েছে। তো সর্বপ্রথম আমি এখানে রংপুর দিলাম। দেখেন রংপুর বিভাগ, তারপর দিনাজপুর জেলা। দিনাজপুর জেলার সকল কলেজ আসলো। তো এখান থেকে আমি দিনাজপুর গভর্নমেন্ট মহিলা কলেজে দেখতে পাচ্ছি বাংলায় 3টা সিট, অর্থনীতিতে, ইংরেজিতে, পলিটিক্যাল সায়েন্স এবং সমাজকর্মতে কতগুলো সিট ফাঁকা আছে দেখতে পাচ্ছেন। তারপরে আমি দিনাজপুর সরকারি কলেজে যদি দেখি তো দেখতে পাচ্ছেন এইখানে ম্যাথমেটিক্সে কতগুলো সিট আছে, ফিজিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, কোনটাতে কতগুলো সিট ফাঁকা রয়েছে এইখানেও কিন্তু আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনি এগুলা খাতায় লিখতে পারেন যে যেটা আপনার পছন্দের সাবজেক্ট, ওই সাবজেক্টে কোন কলেজে সবচেয়ে বেশি সিট ফাঁকা রয়েছে ওই কলেজটি 1 নম্বরে চয়েস দিতে পারবেন। ওকে, তো মহিলা কলেজের পর আমি যদি এইখানে দেখি কোনটা কলেজ দেওয়া যায়, আমি যদি আদর্শ কলেজ একটু দেখি। আচ্ছা, আদর্শ কলেজ, আচ্ছা আফতাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ দেখলে কেমন হয়? আচ্ছা দাঁড়ান, কোনটা দেখা যায়। আর সকলে ভিডিওতে লাইক করে দিবেন। তো বিরল মহিলা কলেজ, এইটা আমি, আচ্ছা বিরল সরকারি কলেজ একটু দেখি। তো দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্সে 21টা সিট, সমাজবিজ্ঞানে 11টা সিট ফাঁকা রয়েছে, এবং অ্যাকাউন্টিংয়ে 73টা এবং ম্যানেজমেন্টে 72টা সিট কিন্তু ফাঁকা রয়েছে। তো এইভাবে চেক করতে হবে। হ্যাঁ, তারপরে বিরল গভর্নমেন্ট কলেজের পরে আমি আরও কয়েকটা কলেজ চেক করব। তো আপনি আপনার মন মতো জেলার, মন মতো বিভাগের কলেজগুলো এইভাবে কিন্তু চেক করবেন। ওকে, তো বিরল সরকারি কলেজ চেক করার পরে আমরা যদি দিনাজপুর আদর্শ কলেজটা একটু চেক করি, দাঁড়ান, আদর্শ কলেজটা চেক করে দেখি। এটা বেসরকারি কলেজ, ঠিক আছে? পয়েন্ট যদি কম থাকে তাহলে বেসরকারিতে চান্স দিলে চান্স হবে। সো দেখেন আদর্শ কলেজ যেহেতু বেসরকারি কলেজ, এখানে হিউজ পরিমাণে কিন্তু সিট ফাঁকা রয়েছে। দেখতে পাচ্ছেন বটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, অনেকগুলো করে কিন্তু সিট ফাঁকা রয়েছে। তো আমরা চাইলে এই বেসরকারি কলেজে যদি চয়েস করি প্রথম রিলিজ স্লিপে তাহলে কিন্তু আমার চান্স হয়ে যাবে। তো আপনি এভাবে দেখবেন যে কোনটাতে চান্স করা যায়। তো যাই হোক, আমাদের কলেজ আমরা অনেকক্ষণ ধরে চেক করেছি, চেক করা শেষ। এখন আমরা আবেদন করব। দেখুন অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ, এই যে প্রথম পাতাতে চলে আসবেন, ফার্স্ট রিলিজ স্লিপে ক্লিক করবেন। আমাদের 5টা কলেজ এখন চয়েস করতে হবে। তো 1 নাম্বার চয়েসে আমরা দিয়ে দিব হচ্ছে মহিলা, হ্যাঁ দিনাজপুর মহিলা কলেজটা আমরা দিব। তো যাই হোক, আমি এটা একটু সিস্টেম করে নিই। তো 1 নাম্বার কলেজ আমি হচ্ছে ডিভিশন মানে বিভাগ, এখানে রংপুর দিব। আচ্ছা দাঁড়ান, এই বিভাগ দিলাম রংপুর, তারপরে জেলা দিনাজপুর, এবং দিনাজপুর মহিলা কলেজটা আমরা 1 নম্বরে চয়েস করব। তো দেখি কোথায়, এই যে দিনাজপুর গভর্নমেন্ট মহিলা কলেজ। তো দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি সিট এগুলাতে ফাঁকা আছে, ওইটাই আমরা দিব। তো আমি দেখতে পাচ্ছি ইকোনমিক্স আমরা কিন্তু নিব না। এখানে আমি ইংলিশ দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সিট 70টা। তো আমি ইংরেজিটা আগে চয়েস করতেছি। ক্লিয়ার? তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দিব এবং সমাজকর্ম দিয়ে দিলাম। এই 3টা দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। তারপর 2 নম্বর কলেজটাও আমরা দিনাজপুরে দিব। তো আমি এখানে বিভাগ রংপুর, জেলা আমি সিলেক্ট করতেছি দিনাজপুর, তারপরে হচ্ছে দিনাজপুর সরকারি কলেজটা আমি দিব। এখানে দেখি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, এই যে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে সবচেয়ে বেশি সিট ফাঁকা রয়েছে ম্যাথমেটিক্সে, বাট আমরা ফিজিক্স নিয়ে আমরা চান্স দিব। তো ফিজিক্স অনলি দিয়ে আমরা নেক্সট করলাম। তারপর 3 নম্বরেও আমরা দিনাজপুরের হচ্ছে ফুলবাড়ি সরকারি কলেজটা দিব। তো আমি রংপুর বিভাগ দিলাম, তারপর দিনাজপুর জেলা, তারপর দিনাজপুরের সকল কলেজের মধ্যে ফুলবাড়ি সরকারি কলেজ, এই যে শেষে, হ্যাঁ ফুলবাড়ি সরকারি কলেজ। হ্যাঁ, তারপরে ফুলবাড়ি থেকে আমরা হচ্ছে কেমিস্ট্রি প্রথমে দিব। হ্যাঁ, আচ্ছা ইংরেজিতে 70টা সিট, এইটা আগে দিই। হ্যাঁ ইংরেজিটা, আচ্ছা কোনটা আগে দিই, হ্যাঁ কেমিস্ট্রি আগে দিলাম, তারপরে ইংরেজি, তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তারপর নেক্সট।
ওকে, তারপর আমরা 4 নম্বর কলেজটি চয়েস করব। আমরা খাতা লিখছি শেতাবগঞ্জ সরকারি কলেজ, তো এটাও দিনাজপুরের। তো আমি বিভাগ রংপুর, জেলা দিনাজপুর এবং শেতাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ কোথায় কোথায়, এই যে হ্যাঁ শেতাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ। তো এইটারও আমরা অনেকগুলো সিট কিন্তু ফাঁকা রয়েছে, তো এইখান থেকে আমরা হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো দিব। সর্বপ্রথম ফিজিক্স, তারপরে হচ্ছে যে আমরা দিব বটানি। হ্যাঁ ফিজিক্স দেই আগে, ফিজিক্স ক্লিক করলাম। তারপরে হচ্ছে বটানি, তারপর জুওলজি। হ্যাঁ ক্লিয়ার। পলিটিক্যাল সায়েন্সটা দিয়ে, আচ্ছা দিয়ে দিই, পলিটিক্যাল সায়েন্সটাও দিব ভাবতেছি। তিনটা দেখতে পাচ্ছেন সায়েন্সের সাবজেক্ট আসছে। আচ্ছা পলিটিক্যাল সায়েন্স দিব না, নেক্সট। আচ্ছা পলিটিক্যাল সায়েন্সটা দিলে আসলে ভালো হয়। আচ্ছা 4টা সাবজেক্ট দিয়ে নেক্সট করলাম। এবার হচ্ছে আমাদের পঞ্চম যে কলেজটা, তো পঞ্চম কলেজটা আমরা দিব বিরল গভর্নমেন্ট কলেজ, এটাও দিনাজপুরে। তো আমি বিভাগ সব সিলেক্ট করার পরে যে বিরল গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজি, এই দুইটা সাবজেক্টেই কিন্তু আমরা চয়েস দিব। ওকে, তো বিরল গভর্নমেন্ট কলেজ, আচ্ছা বিরল মহিলা কলেজের কী অবস্থা? না আমরা বেসরকারি না, আমরা বিরল গভর্নমেন্ট কলেজেই দিব। তো প্রথমে পলিটিক্যাল সায়েন্স দিচ্ছি, তারপরে সোসিওলজি দিচ্ছি। তো আমাদের 5টা কলেজ কিন্তু চয়েস করা শেষ। এখন আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেখেন যে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ দেখাবে এবং প্রথম চয়েসে কোন কলেজ কী কী সাবজেক্ট দিচ্ছেন এটা দেখাবে। দ্বিতীয় নম্বরে কী কলেজ এবং কী সাবজেক্ট, 3 নম্বরে কী কলেজ এবং কী কী সাবজেক্ট, 4 নম্বরে 5 নম্বরে কোন কলেজ কোন সাবজেক্ট দিচ্ছেন সব দেখাবে। সব ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আমরা করলাম। তারপরে বলতেছে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভ, ডাউনলোড পিডিএফ, এই বাটনে ক্লিক করে আমরা ডাউনলোড করলাম পিডিএফটা। এটাকে ওপেন করে দেখাই। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পিডিএফটা। এই পিডিএফটা নিজের কাছেই প্রিন্ট করে রাখবেন, এটা কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এই আবেদনের জন্য কোনো টাকা পয়সাও লাগে না। শুধু কম্পিউটার দোকানদারকে মনে করেন যে নামমাত্র 50 টাকা দিলেই হবে। তো এইখানেও কিন্তু দেখাবে যে 1 নম্বরে কোন কলেজ চয়েস দিয়েছেন, কী কী সাবজেক্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে কোন কলেজ কোন সাবজেক্ট সব কিছু দেখাবে। তো ভিডিওটা শর্ট টাইমের ভিতরে তৈরি করলাম। তো আশা করছি ভিডিওটি বুঝতে সুবিধা হবে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।